রানীগঞ্জে এক কলেজ ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। আরজিকর কাণ্ডের জেরে রাজ্য জুড়ে এখনো প্রতিবাদ চলছে। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার দাবি নিয়ে আন্দোলন চলছে রাজ্য জুড়ে। এমতাবস্থায় আসানসোলের রানীগঞ্জের এক কলেজে এক ছাত্রীর সঙ্গে যৌন হেনস্থার অভিযোগ উঠল। অভিযোগ কলেজেরই এক প্রাক্তনীর বিরুদ্ধে। অভিযোগ দায়ের করার পর থেকে পলাতক ওই যুবক। ঘটনার তদন্তে নেমেছে রানীগঞ্জ থানার পুলিশ। আসানসোলের রানীগঞ্জের টিডিবি কলেজের ঘটনা। অভিযোগ, শ্যামপুরি নামের কলেজের এক প্রাক্তনী কলেজ ক্যাম্পাসের মধ্যে ওই ছাত্রীকে যৌন হেনস্থা করেন। ছাত্রীটি ঘটনার পর তার বাড়িতে বিষয়টি জানায়। এরপরই ওই ছাত্রীর অভিভাবক কলেজে একটি অভিযোগ জানান সেই বিষয়ে। টিডিবি কলেজের টিচার ইনচার্জ ঘটনাটি কলেজের গভর্নিং বডিকে জানান এবং তারপরেই গভর্নিং বডির নির্দেশে রানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে টিডিবি কলেজ কর্তৃপক্ষ। এরপরেই কলেজ ক্যাম্পাসে আসে রানীগঞ্জ থানার পুলিশ। সকালবেলায় আমি যখন কলেজে আসি, তারপরে আমার কাছে দুজন গার্জেন আসেন এবং তারা একটি চিঠি আমাকে দেন। সেখানে তাদের মেয়ের সাথে, যে আমার বোনাফাইড স্টুডেন্ট এখানকার, তার সাথে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস হয়েছে বলে উনি উল্লেখ করেন। আমি সঙ্গে সঙ্গে সেটাকে আমাদের যে আইসিসি আছে তাদেরকে ফরওয়ার্ড করি এবং আমার গভর্নিং বডির প্রেসিডেন্টকে ব্যাপারটা জানাই। গভর্নিং বডির প্রেসিডেন্ট আমাকে ইনস্ট্রাক্ট করেন যে আপনি এক্ষুনি থানায় এফআইআর করুন এই ঘটনাটা নিয়ে। আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে সমস্ত রকম চিঠি চাপাটি তৈরি করে আমি এফআইআর করে পাঠিয়ে দিয়েছি। কলেজ ক্যাম্পাসে কিভাবে বহিরাগতদের দাপট, উঠছে প্রশ্ন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, যিনি ওই কলেজেরই গভর্নিং বডির প্রেসিডেন্ট, তিনি এই ঘটনার সমালোচনা করে বলেন, জনৈক শ্যামপুরি বলে একটি ছেলে, যার নাম আমি বহুবার শুনেছি, সে কলেজ থেকে ৩-৪ বছর আগে পাশ করে গেছে, কিন্তু কলেজটাকে সে জমিদারির মতো করে চালায়। ছাত্রীর প্রতি যে অন্যায় করা হয়েছে, আমি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই টিআইসি সাহেবকে বলি, থানার ওসি সাহেবকে পাঠান, আমি নিজেও ওসিকে ফোন করি। এটা আমি শুনলাম প্রিন্সিপাল টিআইসি সাহেবের কাছে ওই 11:30-12 নাগাদ, যে একজন কোন জনৈক শ্যামপুরি বলে একজন ছেলে, যার নাম আমি বহুবার শুনেছি, সে নাকি 3-4 বছর আগে কলেজ থেকে 5 বছর আগে পাশ করে গেছে, কিন্তু কলেজটা তার জমিদারির মতো সে চালায় আর কি। এবং আজকে একটি স্টুডেন্টের প্রতি যে অন্যায় করা হয়েছে এবং তার বাবা লিখিত অভিযোগ, আমি সঙ্গে সঙ্গে প্রিন্সিপালকে বলি যে আপনি ওইটা সঙ্গে সঙ্গে পিয়ার বুকের সঙ্গে একদম স্থানীয় ওসিকে পাঠান, এবং আমি ওইখান থেকে ওসিকে ফোন করি যেরকম একটা ঘটনা ঘটেছে। উনি বলছে আমাকে পাঠিয়ে দিন, তার পেরেন্টসকেও, গার্জেনকেও পাঠিয়ে দিন, আর মেয়েটিকেও পাঠিয়ে দিন। তো যাক, সঙ্গে সঙ্গে পুলিশ এসে আমাদের যে সিসিটিভি আছে সেসব চেক করেছে। মেয়ের বাবার সঙ্গে বা ওদের যারা ছিল, আমি তো অন্য একটা জায়গায় ছিলাম, আসানসোলেই ছিলাম, তার সঙ্গে কথা বলেছে। কিন্তু এই ঘটনা ছেলেটি প্রায়ই ঘটায়, এই প্রথম একটি মেয়ে মুখ খুলল। স্থানীয় এক বিরোধী নেতার অভিযোগ, বহিরাগতদের মাথায় হাত থাকে শাসক দলের, তাই প্রাক্তনী থেকে বহিরাগতরা দাপিয়ে বেড়াচ্ছে কলেজ ক্যাম্পাসে। শুধু এই কলেজেই নয়, পুরো রাজ্য জুড়ে একই অবস্থা। সব কলেজে কলেজে ছাত্রনেতা হিসাবে বসে আছে সব প্রাক্তনীরা, সবার মাথায় শাসক দলের হাত রয়েছে। কলেজ ক্যাম্পাসে এমন ঘটনা ঘটায় আতঙ্কিত কলেজ পড়ুয়া সহ অধ্যক্ষরাও। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।